পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তিরাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে, সেই ছেলেগুলোদের পাশে এসে দাঁড়াতে। আই এম ভেরি সরি টু সে। পার্টিরও আজকে দেখা উচিত, পার্টিরও দেখা উচিত কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদের সব সভাপতিরা থাকবে যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট, তাদের পাশে এসে দাঁড়াতে পারে না। সময় এসছে যখন, তখন সবকিছুই পর্যালোচনা করার দরকার আছে। বিপদেই যদি ছাত্রদের পাশে যদি না থাকে, তাহলে ছাত্রের সভাপতি কিসের জন্য? আমি দেখে কষ্ট পেয়েছি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছিলাম না। এ লড়াই চলবে, লড়াই করব। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে কুণাল ঘোষ আর তিনি পুরো বিষয়টা অর্থাৎ ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন অনবরত। এবার কুণাল ঘোষের প্রতিক্রিয়া আপনাদের শোনায়, তিনি কি বলছেন শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র নেতা হিসাবে তৃণমূল কংগ্রেসের শুরুর দিনের অন্যতম সৈনিক এবং সেনাপতি হিসাবে তিনি যদি কোনো তার মূল্যায়ন বলে থাকেন, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। তার অভিজ্ঞতা, তিনি যা দেখেছেন তিনি তার ভিত্তিতে বলেছেন। এটা ঠিক যে এই ফেজটায় যখন এই জুনিয়র ডক্টরদের বা এই কেন্দ্র করে যে বাম, অতিবাম এবং কিছু অশুভ শক্তি যারা চূড়ান্তভাবে মানুষের আবেগকে বিভ্রান্ত করে, বোধহয় আরও অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল। সেক্ষেত্রে যদি কল্যাণবাবু বলে থাকেন যে ছাত্র সংগঠনেরও কোথাও খামতি রয়েছে বা কিছুটা নিষ্ক্রিয়তা দেখা গেছে বা তাদের সেই অর্থে দেখতে পাওয়া যায়নি, সেটা একদমই ঠিক। দলের কিছু কিছু জায়গায় আরো সক্রিয়তার প্রয়োজনীয়তা অনুভব করছেন কুণাল ঘোষও। এবার আপনাদের বিরোধী পরিষদ থেকে কি বলা হচ্ছে এই পুরো প্রেক্ষাপট জুড়ে, সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের শোনাবো। কি বলছেন শুনুন। যে সমস্ত হাসপাতালগুলোতে লাইভ স্ট্রিমিং হোক, হাসপাতালগুলো কীরকম চলছে, ডাক্তাররা কীরকম কাজ করছে সেটা সবাই বুঝতে পারে। উনি কি লাইভ স্ট্রিমিং শুধু ডাক্তারদের হাতের দিকে রাখতে বললেন নাকি হাসপাতালে রাখতে বললেন? ডাক্তারদের হাতের দিকে রাখলে একরকম রাখুন, কোনো আপত্তি নেই, কিন্তু গোটা হাসপাতালটা কি লাইভ স্ট্রিমিং আসবে? তো হাসপাতালটা কীরকম চলছে, ভর্তি কীরকমভাবে হচ্ছে, দালাল চক্র কীভাবে কাজ করছে, ওষুধ কীভাবে পাওয়া যাচ্ছে না, পেশেন্ট পার্টিকে কীভাবে হয়রানি হতে হচ্ছে, লাইভ স্ট্রিমিং হবে তো? কল্যাণবাবু তৃণমূলের বড় নেতা, এসব না করে উনি বলতে পারতেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ফেল করছেন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতে পারছেন না বলে উনি বলছে প্রস্তাব করুন। এখন তো সরকার উপদেষ্টারা চালাচ্ছে, স্বাস্থ্য দপ্তর ফেল, স্বাস্থ্য দপ্তর উপদেষ্টা করা হোক কল্যাণ ব্যানার্জিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।